ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষাদেগি 14 অর্থাৎ অংশীদারি কারবার অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনও আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আমি আগের পার্টে 11 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 12 অঙ্ক কী বলছে দেখো। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ওই ব্যবসায় যোগ দিয়েছিলেন বা 12,000 টাকা দিয়েছিলেন সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, অরুণ ও অজয়ের দেওয়া মূলধনের পরিমাণ কত? 24,000 টাকা, 30,000 টাকা। কিন্তু অরুণ কয়েক মাস পর আরও 12,000 টাকা ওই ব্যবসায় যোগ দেন। তাহলে কত মাস পরে সেটা কিন্তু আমরা জানি না, আর সেটাই আমাকে নির্ণয় করতে হবে। তাই প্রথমেই লিখতে হবে, ধরি অরুণ এক্স মাস পরে 12,000 টাকা যোগ দেন। তাহলে প্রথমে কি লিখছি আমি? ধরি অরুণ এক্স মাস পরে 12,000 টাকা যোগ দেন। তাহলে অরুণ প্রথমে দিয়েছিল কত? দেখো, অরুণ প্রথমে দিয়েছিল কত? 24,000 টাকা। তাহলে অরুণের 24,000 টাকাটা এক্স মাস কেটেছে, আর 24,000 যোগ 12,000 অর্থাৎ 36,000 টাকাটা তাহলে বাকি কত মাস পড়ে থাকে? তাহলে 12 মাইনাস এক্স, কারণ টোটাল আমার 12 মাসের হিসাব। তাহলে প্রথম 24,000 টাকা যদি এক্স মাস খাটে, তাহলে পরের 36,000 টাকাটা আমার তাহলে 12 মাইনাস এক্স মাস খাটবে। তাই কি লিখছি দেখো, লিখতে হবে অরুণের 24,000 টাকা এক্স মাস কেটেছে এবং 24,000 যোগ 12,000 ইকুয়ালস টু কত? 36,000। তাহলে 36,000 টাকা তাহলে কত মাস কাটবে? 12 মাইনাস এক্স, কারণ টোটাল আমার 12 মাসের হিসাব। তাহলে 12 মাইনাস এক্স মাস খেটেছে। তাহলে কি লিখতে হবে? অতএব এক মাস হিসাবে অরুণের মূলধন। তাহলে এক মাস হিসাবে অরুণের মূলধন দেখো ইকুয়ালস টু, তাহলে 24,000 টাকা এক্স মাস কেটেছে, তাই কি লিখছি 24,000 ইন্টু এক্স প্লাস 36,000 টাকা কত মাস কেটেছে? 12 মাইনাস এক্স মাস। তাহলে কি লিখছি 36,000 ইন্টু 12 মাইনাস এক্স। তাহলে টোটাল মূলধন অরুণের এটা। তো এখন দেখো 24,000 ইন্টু এক্স, এটাকে কি লিখতে পারি? 24,000 এক্স প্লাস 36,000কে দিয়ে 12 মাইনাস এক্সকে গুণ। এর অর্থ কি? 36,000কে দিয়ে 12কে গুণ, আবার 36,000কে দিয়ে এক্সকে গুণ। তাহলে 36,000কে দিয়ে যদি আমরা 12কে গুণ করি, তাহলে কি হচ্ছে দেখো, 6 12 72-এর 2 হাতে থাকে কত? 7, আর 3 12 36, 36 সাথে কত? 43, আর 3টে শূন্য যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম। আর প্লাস মাইনাসে মাইনাস 36,000 গুণ এক্স অর্থাৎ 36,000 এক্স এত টাকা। এখন 4,32,000 প্রথমে আমরা বসিয়ে রাখলাম, আর দেখো এক্স এখানে আছে, এখানে আছে, এই এক্সের চিহ্ন কি? মাইনাস, এই এক্সের চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন হয় তাহলে যে বড় অর্থাৎ 36,000 বড়, তাহলে এর চিহ্ন বসে যাবে অর্থাৎ মাইনাস বসে গেল। আর বড় থেকে ছোটটাকে কী করতে হবে? বিয়োগ। 36,000 থেকে যদি আমরা 24,000কে বিয়োগ করি তাহলে কি পাবো? 12,000। তাহলে 12,000 এক্স। এখন দেখো, এখান থেকে আমি যদি 12,000কে কমন নিই, তাহলে এখানে কে পড়ে থাকবে? 36, কারণ আগেই আমরা 36-এর সঙ্গে 12 গুণ করে কি পেয়েছিলাম? 432। তাহলে যদি আমরা 432 থেকে 12 বের করে নিই তাহলে কে পড়ে থাকবে? 36, মাইনাস এখান থেকে 12,000কে
বের করলে কে থাকবে একটা এক্স। তাহলে অরুণের মূলধন কত? 12,000 ইন্টু 36 মাইনাস এক্স। আর অজয়ের মান দেখো, অজয় কত হাজার টাকা দিয়েছিল? 30,000 টাকা। তাহলে অজয়ের 30,000 টাকা, তাহলে মোট কত মাস কেটেছে? 12 মাস কেটেছে, কারণ অজয় কোনো টাকা যোগ দেয়নি বা কোনো টাকা তুলে নেয়নি। তাহলে অজয়ের লেখাটা কি লিখতে হবে? লিখতে হবে অজয়ের 30,000 টাকা 12 মাস খাটিয়ে যে পরিমাণ লাভ পেতেন, সেই পরিমাণ লাভ এক মাসে পেতে হলে অজয়ের মূলধন হবে কি করতে হবে? 30,000 টাকা। তাহলে কি লিখতে হবে? 30,000 ইন্টু কত? 12, এত টাকা। তাহলে দেখো 3 12 36 আর 4টে 0। তাহলে অরুণের মূলধন কত পেয়েছি আমরা? 12,000 ইন্টু 36 মাইনাস এক্স। আর অজয়ের মূলধন কি পেয়েছি? 36,000 টাকা, অর্থাৎ 3,60,000 টাকা, 3,60,000 টাকা। তাহলে এখন আমার অতএব অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত নির্ণয় করতে হবে। তাই লিখছি অতএব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো অরুণের মূলধন কত ছিল? 12,000 ইন্টু 36 মাইনাস এক্স ইস টু অজয়ের মূলধন কত? 3,60,000। এখন যদি আমরা 3টে করে শূন্য উভয় দিক থেকে ক্যান্সেল করি, তাহলে এখানে কে পড়ে থাকছে? 12 ইন্টু 36 মাইনাস এক্স ইস টু এখানে কে পড়ে থাকছে? 360। দেখো এখন যদি 12 দিয়ে কাটি, তাহলে এখানে কে পড়ে থাকছে? 36 মাইনাস এক্স ইস টু এখানে 12 দিয়ে কাটলে কত হবে? 3 12 36 আর একটা শূন্য। তাহলে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কত? 36 মাইনাস এক্স ইস টু 30। আর মোট লাভের পরিমাণ, তাহলে লিখছি মোট লাভ কত হয়েছে আমার? 14,030 টাকা। তাই লিখছি আমি মোট লাভের পরিমাণ 14,030 টাকা। এখন আমার 36 মাইনাস এক্স ইস টু 30 অনুপাতে 14,030 টাকার মধ্যে অরুণ কত পাবে আর অজয় কত পাবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে লেখাটা কি লিখতে হবে? 36 মাইনাস এক্স ইস টু 30 অনুপাতে 14,030 টাকার মধ্যে প্রথম টাকার মান অরুণ। তাহলে কি লিখছি? অরুণ পাবে, তাহলে অরুণের অনুপাত কত? 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই কী করতে হবে? এদের দুজনের যোগফল। তাহলে 36-এর সঙ্গে আমরা যদি 30কে যোগ করি তাহলে কী পাবো? 66 আর মাইনাস এক্স যেমন ছিল বসে থাকলো, ইন্টু কত? মোট লাভের পরিমাণ কত? 14,030। তাই কি লিখছি? 14,030। তাহলে অরুণের লাভ কত হলো আমার? 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স ইন্টু 14,030। কিন্তু এখানে কি বলছে দেখো, অরুণ কত টাকা লভ্যাংশ পেয়েছে? 7,130 টাকা। তাহলে আমরা পেয়েছি 66 মাইনাস এক্স, দেখো আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স ইন্টু 14,030 টাকা। কিন্তু ওরা বলছে কত? 7,130। তাই কি লিখবো? শর্তানুসারে, তাই কি লিখছি? শর্তানুসারে 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স ইন্টু 14,030 ইকুয়ালস টু আমরা কি দেওয়া আছে কত? 7,130 টাকা। তো এখান থেকে আমার এক্স এর মানকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কি লিখছি দেখো, 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স ইকুয়ালস টু 7,130 ডিভাইডেড বাই 14,030।
30, একটা করে শূন্য আমরা ক্যান্সেল করলাম। তো দেখো এখানে আমার কী করতে হবে, কোনাকুনি গুণ, অর্থাৎ 1403 দিয়ে 36কে গুণ। দেখো আমরা 1403 দিয়ে 36কে গুণ করে নিচ্ছি। তাহলে দেখো 3 6 18 8, হাতে থাকে 1, 6 0 0, 1 বসে গেল। আর 4 6 24-এর 4, হাতে থাকে 2, 6 1 6 আর 2 8, ইন্টু 3 3-কে 9, 3 0 0, 3 14 42। তাহলে এখানে কী হচ্ছে 8, 9 আর 1-এ 10-এর 0, হাতে থাকে 1, 4 1-এ 5, 8 2 10-এর 0, হাতে থাকে 1, 4 1-এ 5। তাহলে 1403 দিয়ে যদি আমরা 36কে গুণ করি কী পেলাম, 50508 মাইনাস 1403 গুণ এক্স, তাহলে কী লিখতে পারি 1403 এক্স ইকুয়ালস টু, দেখো 713 দিয়ে আমরা 66কে প্রথমে গুণ করতে হবে। তো দেখো 713 ইন্টু 66, তাহলে দেখো 3 6 18 8, হাতে থাকে 1, 6 1-এ 6 আর 1-এ 7, আর 6 7-এ 42, ইন্টু 3 6 18 8, হাতে থাকে 1, 6 1-এ 6 আর 1-এ 7, আর 6 7-এ 42। যদি আমরা যোগ করি তাহলে কী পাবো 8, আর 8 7-এ 15 5, হাতে থাকে 1, 7 2 9 1-এ 10-এর 0, হাতে থাকে 1, 4 2 6 1-এ 7, তাহলে কত হচ্ছে 47058। আর দেখো মাইনাস 713 গুণ এক্স কী হবে 713 এক্স। এখন আমরা এখান থেকে এক্স এর মানকে ক্যালকুলেট করব। তাই দেখো এদিকে কী ছিল মাইনাস 1403 এক্স, তাহলে মাইনাস 713 এদিক থেকে এদিকে আসলে কী হবে প্লাস 713 এক্স ইকুয়ালস টু, এদিকে কী ছিল 47058, আর এটা যদি এদিকে যায় তাহলে কী হবে মাইনাস 50508। এখন দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটোটা কী হয়ে যায় বিয়োগ। দেখো 1403 থেকে আমরা যদি 713-কে বিয়োগ করি তাহলে কী পাবো 0, 1 আছে কয় দাও 10, 9 দাও 10, হাতে থেকে 1, 7 আর 1-এ 8, 8 আছে কয় দাও 14, 6 দাও, তাহলে কী পাবো মাইনাস 690 এক্স ইকুয়ালস টু, দেখো এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় অর্থাৎ কে বড় এর চিহ্ন কি মাইনাস বসে গেল, আর বড় থেকে ছোটোটা কী করতে হবে বিয়োগ। দেখো 50508 থেকে আমরা 47058কে বিয়োগ করছি, তাহলে কী পাবো 0, 5 আছে কয় দাও 10, 5 দাও 10, হাতে থাকে 1, 1 আছে কয় দাও 5, 4 দাও 5, 7 আছে কয় দাও 10, 3 দাও 10, তাহলে কত পেলাম 3450। তাহলে এখানে লিখছি 3450। এখন দেখো উভয় দিক থেকে আমরা মাইনাসকে কেটে দিলাম, 0 0 দুদিক থেকে কেটে দিলাম, বা এক্স সমান সমান কী পেলাম 345 ডিভাইডেড বাই 69। এখন যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে মিলে যাচ্ছে, দেখো 5 9 45-এর 5, হাতে থাকে 4, 5 6 30 আর 4-এ 34, তাহলে এক্স এর মান আমরা কী পেলাম 5। তাহলে কী হবে, অতএব অরুণ 5 মাস পরে 12,000 টাকা যোগ দিয়েছিলেন। তো এটি আমার নির্ণীয় অ্যান্সার। এখন 13 অঙ্ক কী বলছে দেখো, কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 13,000, 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো ব্যাংকের কিস্তি কত 28,100 টাকা, আর মোট লাভ হয়েছে কত 1,39,100 টাকা। তাহলে বলছে ব্যাংকের কিস্তি 28,100 টাকা শোধ দেওয়ার পর বাকি লাভের, তাহলে প্রথমে আমাকে কী করতে হবে ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পর বাকি লাভ কত করে থাকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কী লিখছি, প্রথমেই লিখছি মোট লাভের পরিমাণ
মোট লাভের পরিমাণ, তাহলে আমার মোট লাভ হয়েছে কত? 1,39,100 টাকা। তাই লিখলাম মোট লাভের পরিমাণ 1,39,100 টাকা। আর কি করতে হবে? ব্যাংকের কিস্তি 28,100 টাকা শোধ দেওয়ার পর বাকি লাভের পরিমাণ কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে শোধ দেওয়ার পর বাকি লাভ ইকুয়ালস টু, তাহলে কি করতে হবে? 1,39,100 থেকে 28,100 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তবেই আমরা বাকি লাভ পাবো, কারণ লাভ থেকে আমার ব্যাংকের কিস্তি 28,100 টাকা শোধ দিতে হবে। তাহলে এটা বিয়োগ 28,100 টাকা। তাহলে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি দেখো, দুটো করে শূন্য বসে গেল, এক আর একে মিলে গেলে শূন্য, আর এক, তাহলে 1,11,000 টাকা। তাহলে বাকি লাভ কত? 1,11,000 টাকা। তাহলে এবার বলছে দেখো, বলছে বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। তাহলে যে টাকাটা লাভ হলো এর অর্ধেক টাকা সমান ভাগে ভাগ করবে। তাহলে দেখো 1,11,000 টাকা অর্ধেক, অর্থাৎ কি করতে হবে? হাফ করতে হবে। অর্থাৎ 1,11,000 টাকাকে আমার কি দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 55,500। তাহলে এই 55,500 টাকা কাজের দিনের অনুপাতে আর 55,500 টাকা তারা সমান ভাগে ভাগ করে নেবে। তা প্রথমে আমি লিখছি 55,500 টাকা সমান 3 ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত? তাহলে 55,500কে 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ 3 জন মৃৎশিল্পী ছিল। তাহলে আমরা যদি 55,500কে 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো কি হবে। তাহলে 3 একে 3, 4 5 2 দাও 25, 3 আষ্টে 24, 25 1 দাও 15, 3 5-এ 15, আর দুটো শূন্য ছিল পাশে বসে যাবে। তাহলে কত হচ্ছে? 18,500 টাকা। তাহলে এই 18,500 টাকা প্রত্যেকেই পাবে। আর বাকি যে অর্ধেক পড়ে আছে সেই অর্ধেক কি কাজের দিনের অনুপাতে আমাকে ভাগ করতে হবে। তাহলে প্রথমে লিখছি আমি, অতএব কাজের দিনের অনুপাত কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে লিখছি কাজের দিনের অনুপাত ইকুয়ালস টু, দেখো 300:275:350, যেহেতু এই দিনগুলোই তারা কাজ করেছে তাহলে কি লিখছি 300:275:350। দেখো যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 6 30 আর শূন্য, 5 5 25, 26 27, 2 দাও 25, 5 5 25, আর 5 7 35 আর একটা শূন্য। আবার যদি 5 দিয়ে কাটি তাহলে 5 12 60, 5 11 55, 5 14 70। তাহলে কাজের দিনের অনুপাত আমার কি আসলো? 12:11:14। তাহলে বলছি যে বাকি 55,000 টাকা আমাকে 55,500 টাকা আমার কাজের দিনের অনুপাতে ভাগ করতে হবে। তাহলে কি লিখবো? 12:11:14 অনুপাতে 55,500 টাকার মধ্যে, তাহলে কি লিখব? প্রথম মৃৎশিল্পী পাবেন, প্রথম মৃৎশিল্পী পাবেন কি হবে? প্রথম মৃৎশিল্পীর অনুপাত কত? 12। তাহলে 12 ডিভাইডেড বাই কি হবে? পুরোটার যোগফল। তাহলে 12 11 আর 14 যোগ করলে কি হবে? 37, ইন্টু মোট টাকা কত? 55,500। দেখো এখন যদি 37 দিয়ে 555কে ভাগ করি তাহলে কি পাচ্ছি দেখো, 37 একে 37, 7 আছে কয় দাও 15, 8 দাও 15, 3 একে 4, 5 1 দাও কত হচ্ছে 5, 5 সাথে 35-এর 5 থেকে 3,
5 3 15 আর 3 18, তাহলে কত পাবো আমরা কাটাকাটি করলে 15। তাহলে এখানে কি হচ্ছে 15 আর 3টে শূন্য ছিল আমরা পাশে বসিয়ে দিলাম। এখন 12 দিয়ে 15কে গুণ, দেখো 5 12 60, 60 শূন্য হাতে থাকে 6, 12 1 12 আর 6 18, আর 3টে শূন্য পাশে ছিল আমরা বসিয়ে দিলাম। তাহলে প্রথম মৃৎশিল্পী পায় এত টাকা, দ্বিতীয় মৃৎশিল্পী পায় দ্বিতীয় মৃৎশিল্পী পাবেন, আচ্ছা দ্বিতীয় মৃৎশিল্পীর অনুপাত কত 11, তাহলে কি লিখছি 11 ডিভাইডেড বাই 37 ইন্টু 55,500, সরি এখানে একটা শূন্য হবে। দ্বিতীয় মৃৎশিল্পী পায় এত টাকা, দেখো 37 দিয়ে কাটলে কত হবে 15 আর দুটো শূন্য, দেখো 11 দিয়ে 15কে গুণ, 5 11 55, 5 হাতে থাকে 5, 11 1 11, 11 আর 5 16 আর দুটো শূন্য, তাহলে 16,500 টাকা। এবং তৃতীয় মৃৎশিল্পী পায় কত হবে, তৃতীয় মৃৎশিল্পীর অনুপাত কত 14, তাহলে কি লিখবো 14 ডিভাইডেড বাই 37 ইন্টু 55,500, তাহলে এত টাকা। এখন যদি আমরা 37 দিয়ে কাটি তাহলে কত হবে 15 আর দুটো শূন্য। এখন যদি 14 দিয়ে 15কে গুণ করি তাহলে দেখো কি হচ্ছে 5 14 70, 70 শূন্য হাতে থাকলেও 7, 14 1 14, 14 আর 7 21, আর কটা শূন্য দুটো শূন্য পাশে বসে গেল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পেলাম, প্রথম মৃৎশিল্পী পেল 18,000 টাকা, দ্বিতীয় মৃৎশিল্পী কত 16,500 টাকা, তৃতীয় মৃৎশিল্পী পেল 21,000 টাকা। এখন আমার ফাইনাল উত্তর লিখতে হবে, দেখো অতএব প্রথম মৃৎশিল্পী মোট পাবে, দেখো প্রথম মৃৎশিল্পী আগের বারে কত পেয়েছিল 18,500 টাকা, তো প্রত্যেকেই পাবে, তাহলে প্রথম মৃৎশিল্পী কী হবে 18,500 যোগ এখন কত পেয়েছে 18,000 টাকা, তাহলে প্রথম মৃৎশিল্পী মোট পাবে কত 36,500 টাকা। দ্বিতীয় মৃৎশিল্পী মোট পাবে, দ্বিতীয় মৃৎশিল্পী প্রথমে কত পাবে 18,500, কারণ এটা প্রত্যেকে পাবে, প্লাস দ্বিতীয়বারে কত পেয়েছে 16,500, তাহলে দেখো 35,000 টাকা, 35,000 টাকা। আর তৃতীয় মৃৎশিল্পী কত পাবে, তৃতীয় মৃৎশিল্পী মোট পাবে প্রথমবারে কত 18,500 প্লাস দ্বিতীয়বারে কত 21,000, তাহলে টোটাল কত হলো 9 3 39,500 টাকা। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।